কেন সোহেল, কেন চাঁদের মতো বউকে রেখে, পরীর মতো মেয়েকে রেখে কেন তুমি দূরে দূরে থাকো সোহেল? কেন? কি দোষ আমার, কি দোষ আমার, আমাকে বলো তুমি। রান্না করতে হবে বাবা, উনি আবার খাবে বলছে, অফিসে যাবে। লবণ হয়নি। হ্যাঁ হ্যাঁ, এবার লবণ হয়েছে, এবার লবণ হয়েছে। কই গো, খেতে আসো আরাফাত। গ্র্যাপস খাচ্ছে, খাস নাই জীবনও? ও মাই গড, মেয়েগুলো এত সুসা, এত লোভে, খাওয়ার দিকে তাকাই আছে। যা এখান দে। পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি। এক্সকিউজ মি আরাফাত, তুমি হাতে কি ফুল? তুমি আমাকে প্রপোজ করতে আসছো প্রপোজ ডেতে? Oh my god, how looking me boasty, superstar not for distance. এই তুমি জানো আমি খান বংশের মেয়ে, খলিফা বংশের মেয়ে। আমার নাম তানিয়া খলিফা। আর তুমি আসছো তানিয়া খলিফার সঙ্গে প্রেম করতে, প্রপোজ করতে। চাঁদ দেখতে ভালো লাগে, ছুতে না। বামন হয়ে চাঁদে টাচ? নো, নিজের লেভেল অনুযায়ী প্রেম করতে হয়। গড, আপু আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনার চুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি কিসে পড়েন, কিসে পড়ালেখা করেন? আপনি পড়ালেখা করেন নাকি অন্য কিছু? স্কুল ড্রেস পরে আছেন, ব্যাপার কি? কিসে পড়ালেখা করেন আপনি? ক্লাস 6। কিসে পড়েন? ক্লাস 6। আল্লাহ রে, মাইয়া বলে ক্লাস 6 এ। সিটি মারছে কে? হ্যালো এক্সকিউজ মি, তোমাদের ভিতর সিটি মারছে কে? সুন্দরী মেয়ে দেখলে সিটি মারতে ইচ্ছে করে, তাই না? ফ্যামিলি থেকে হোয়াট ইজ দিস লার্নিং, হোয়াট ইজ দিস লার্নিং? ফ্যামিলি থেকে কি শিখছো? হোয়াট ইজ ইউর ফ্যামিলি লার্ন ফ্রম? সুন্দরী মেয়ে দেখলে সিটি মারে, এটা কোন ধরনের কালচার? বাড়িতে কি নো সিস্টার, নো ডটার, নো মাদার? কে মারছে তোমাদের ভিতর? কে মারছে সিটি? কে কে মারছে বলো আমাকে, আমাকে বলো কে মারছে? কে মারছে? সৌরভ মারছে? সৌরভ কে? এই লাল গেঞ্জি? আয়নাতে গিয়ে নিজের ফেস শো অ্যান্ড সি, তারপর ডুইং সিটি। থেকে আসে এসব ছেলেগুলা। বলেছিলি একই সাথে কাটাবো সারা জীবন, শুরুতে কেন তবে ভেঙে দিলি এমন, জানি তোর পরে না মনে। তো সে আমাকে আবার নিয়ে রিপ্লাই ভিডিও করছে। তো আপনাকে বলি, আপনি তো, আমি নয় লিঙ্গ ছাড়া সিংহ, আপনি তো লিঙ্গওয়ালা সিংহ, তা আপনার সিংহী থাকে না কেন? লিঙ্গ থাকলেই যদি মানুষ পুরুষ হইতো তাহলে অনেক কিছুই জীবনে সবাই করতে পারতো। বাচ্চা হইলেই শুধু বাচ্চার বাপ হওয়া যায় না, বিয়ে করলেই স্বামী হওয়া যায় না। দরকার হচ্ছে ব্যক্তিত্ব, আর সব থেকে বড় দরকার হচ্ছে মনুষ্যত্ব, যেটা আপনার ভিতর নাই। নয়তো অত সুন্দর একটা বাচ্চা থাকতে মানে ঝামেলা যাই হোক, 2 দিনের মধ্যে কেউ বিয়ে করে না। আর আমি 18+ ভিডিও করি না, আমার ভিডিওগুলো ফানি ভিডিও। 18+ ভিডিও তো তোমরা করো, বউ নিয়ে নাচানাচি শুরু করে দাও টিকটকে আইসা, সংসারিক ঝামেলা নিয়ে সব টিকটকে চলে আসো ভিউয়ের ব্যবসার জন্য। এই তোদের ঝামেলা হয়, তোরা ঘরে বসে কর, দরজা দিয়ে কর। তোরা টিকটকে এসে কেন দেখাবি যে আমার এর সাথে ঝামেলা হয়েছে, আমার ওর সাথে ঝামেলা হয়েছে? এগুলো টিকটকে এসে দেখাও কেন? এই টিকটকের মানুষ কি তোমাদের বিচার করতে পারবে বা তোমাদের মিটাই দিতে পারবে? টিকটকে এসে দেখাও, বিকজ হচ্ছে তোমরা ভিউ চাও। আর আমার চেহারা নিয়ে বলতেছো, আমার চেহারা যাই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ যার যার মতো করে সুন্দর, আর আমি আমার মতো করে সুন্দর। বাই দা ওয়ে, আয়নায় নিজেকে কখনো দেখছো দাঁড় বগের মতো খানিক লম্বা, কোথাও নাই কোনো গোস্ত, হাড্ডি গুড্ডি ভরা চুইনগাম? স্যার তুমি আবার আসো আমার চেহারা নিয়ে কথা বলতে? ও মাই গড। আর তোমাকে নিয়ে না, মানে কি বলবো, তোমাকে নিয়ে বলার মতো বা তোমাকে নিয়ে কথা বলার মতো কোনো রুচি আমার নাই। কিন্তু এই যে সামনে চলে আসো নাচতে নাচতে, বউ নিয়ে নাচতে নাচতে, তাই আমার আসলে মানে কি, একটা ফোনে না দেখলে অন্য ফোনে চলে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানুষ তোমাদের কেমন পছন্দ করে সেটা সবাই জানে। সো এমন কিছু বলে বলে নিজেকে খুব বড় মনে করো না।
জন্মগত টিকটকার, সে ছোট থেকেই দেখতেছি, কি আর বলবো, এডুকেশন না থাকলে যা হয় আর কি। এই মারুফ, মারুফ, তোমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক ভালোবাসে, তুমি কেন ওর দুঃখ বোঝো না মারুফ? কালকে রাতে আসার কথা ছিল, আসনি কেন? আমরা দুইজন তোমার জন্য অপেক্ষা করছিলাম দরজা খোলা রেখে। কোথায় তুমি মারুফ? আজকে আসবে কিন্তু। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, তার প্রেমেতে পইড়াই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম, নিজের। बाला जी फरमाइए। मैं इन गजाली आंखों पर कुर्बान जाऊं। ন জানে হন বৈদ্যর তাবিজ দিলারে সোয়াই, ঘুম পাতাইলা উড়িয়ে রো তোমার দোয়ার। ও বিউটি রে, এখন আমার যে অবস্থা রে, আরে ও বিউটি ছিল না তো আর। मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए, उससे कहो कभी এ বড়াইছে, বড়াইছে, আমার বড়াইছে। ও মাই গড, এই বরের বাপ দেই আমার এক্স বয়ফ্রেন্ড, এতে শাওন, আমার এক্স বয়ফ্রেন্ড 125 বছর আগে বিয়ে করেছিল। সি 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 সি। নেক্সট পেশেন্ট, কাম প্লিজ সিট। হোয়াট ইজ ইউর নাম? সাকিব। হাউ ওল্ড ইউর বয়স? 22। ওকে, ওপেন সে, খুলে বলুন, একদম খুলে বলুন। জামা কাপড় কেন খুলতেছেন আপনি? সি 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 সি। এইসব জামা কাপড় খুলতে বলিনি, জামা কাপড় পরুন, সমস্যা খুলে বলুন। আপনারা একটু শোনেন, এক বোঝেন, এক বুঝতে পারি না, বলছি সমস্যা খুলে বলতে। এই জামা প্যান্ট খুলতে বলছি নাকি? কি দেখাচ্ছেন এইগুলা? এখন চিকিৎসা করব নাকি এইদিকে মন দিব? যাই হোক, ওইসব দেখাতে হলে পরে আসবেন, কত সময় ফ্রি থাকি। কি সমস্যা আপনার? রাতে ঘুমাতে পারেন না কেন? রাতে কি করেন? স্বপ্নে একটা মেয়ে আসে, চশমা পরা, নাম মিয়া খলিফা। ও মাই গড, ও তো স্বপ্ন দেয়নি, ও সবার স্বপ্নে যায়। কতদিন ধরে? এই 1 মাস যাবত। ডিসকাস্টিং। আচ্ছা, আপনি কি ওর নাটক দেখেন? ওর নাটক বা ওর সিনেমা দেখেন? এই জন্যই তো স্বপ্নে যায়। আপনি ওর নাটক সিনেমা দেখবেন, সারাদিন চিন্তা ভাবনা করেন বলেই তো, সারাদিন রাত ভাবেন বলেই তো ও স্বপ্নে যায়। ও সবার স্বপ্নে যায় না। দাঁড়ান, সমস্যা নেই, আমি আছি তো, আমি সলভ করে দিব, প্রবলেম নেই। হ্যালো, ইয়েস, ডক্টর বেথা বেগম স্পিকিং, মিয়া খলিফা হিয়ার। এই আপনি এই যে সাকিবের স্বপ্নে যান কেন? ভুল হয়েছে মানে কি? আপনি স্বপ্নে গেছেন কেন? ঠিক আছে, আর যাবেন না, ঠিক আছে? ও আপনাকে দেখবে না। সারাদিন দেখো, আর ও তো বললো সারাদিন দেখো আর মনে মনে চাও ওকে যে আসো আসো, কাম কাম, এই জন্য তো গেছে। মানুষকে ডাকলে মানুষ যাবে না? আর ও একটা স্বপ্ন ডাইনি, ও তো যাবেই। চিন্তার কোনো কারণ নাই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। মায়াবড়ি 15টা, 2টা করে মাসে 25টা, ঠিক আছে? আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠবেন না, সকালে ঘুম থেকে ওঠা একদমই যাবে না। সকালবেলা ভাত খাবেন 4 বার। সকালে ঘুম থেকে উঠবেন 2টার দিকে। দাঁত ব্রাশ করবেন না, পায়খানা প্রস্রাব আটকে রাখবেন, গোসল করবেন না, ঠিক আছে? যান, ওকে। কেন আমার
আমার পিছনে পিছনে আসতেছেন? সাংবাদিক নট এলাও, প্লিজ আমার ছবি তুলবেন না, আমার ছবি তুলবেন না। আমার শাকিব খানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি চাই না ক্যামেরার সামনে আসতে। প্লিজ প্লিজ দূরে সরেন, আপনারা দূরে সরেন, আমাকে নিয়ে কোনো নিউজ করবেন না, দূরে সরেন, একদম একদম দূরে সরেন। ডিসগাস্টিং, ডিসগাস্টিং, ও মাই গড। আজকে আমার সতীত্বের পরীক্ষা নিবে টিকটক। আমি যেন সতী হই, আমি যেন ভালো হই। কি হইছি আমি?